সবাইকে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে। সপ্তাহে 7 দিন ঠিক এই সময়ে আমরা আপনাদের সামনে হাজির হই দেশ বিদেশের খেলাধুলার নানান আপডেট নিয়ে। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ব্যক্তিগতভাবে ক্রিস কোলম্যানকেই পছন্দ, গোলকিপার সুজন ও ডিফেন্ডার শাকিল আহাদ তপুর। কোচ হিসেবে যেই আসুক নিজের পারফরমেন্স দিয়ে মূল দলে জায়গা করে নিতে চান তারা। ইন্টারন্যাশনাল কোচ যেহেতু এটা সবারই পছন্দ থাকার কথাই। ক্রিস কোলম্যানকে কোচ হিসেবে যেমন পছন্দ খেলোয়াড়দের, তেমনই পছন্দ সমর্থকদের। বাফুফের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে সাবেক এই ওয়েলসের কোচ। তার নিয়োগ প্রক্রিয়া একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাফুফে। বৃহস্পতিবার কোচ ইস্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসার কথা থাকলেও তা স্থগিত হয়। শুক্রবার সেই সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্রীড়া মন্ত্রণালয় বাফুফেকে আর্থিক সহায়তা দিলে কোলম্যানকে হামজাদের কোচ হিসেবে নিয়োগ দিবে বাফুফে। 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আমরা আমাদের যে চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কাকে কোচ হিসেবে নিয়োগ দিব। এবং আমি অ্যাজ এ ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের মানুষের ফুটবল নিয়ে যে উৎসাহ উদ্দীপনা রয়েছে, আমরা আশা করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং পাশাপাশি আমাদের সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, যাকে নিয়ে সবচেয়ে বেশি এক্সপেকটেশন, আমরা সেই মানুষটিকে নিয়োগ দিব ইনশাআল্লাহ। আগামী মাসে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হতে যাচ্ছে নতুন হেড কোচের। তবে তার আগে একটাই প্রশ্ন, কে হবেন নতুন হেড কোচ? তবে খেলোয়াড়দের চাওয়া এমন এক কোচ আসুক যার ছোঁয়ায় পাল্টে যাবে বাংলাদেশের ফুটবলের চিত্র। আসলে ভালো কোচ যখন আসবে ভালো করার চেষ্টা করবে সবাই। ভালো কোচ উনি বুঝবে যে কোন লেভেলের প্র্যাকটিস বা আপনার চিন্তা ভাবনা করলে কতটুকু ভালো করতে পারবে। তো আমি মনে করি যে যেই আসুক বাংলাদেশের জন্য ভালো হবে। অন্ততপক্ষে আমাদের ওনার প্ল্যানিং কি, ওনার কি, এটা তো ওইভাবে জানা নাই। যে আসুক আমাদের দেশের জন্য যাতে ভালো হয়, এটাই। সান মারিনোর বিপক্ষে একটি প্রীতি ম্যাচে প্রাথমিক দলে জায়গা পেয়েছেন সুজন হোসেন ও শাকিল আহাদ তপু। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র 29 দিন। ফুটবল বিশ্বের সবথেকে দামি এবং আকাঙ্ক্ষিত বস্তু বিশ্বকাপ ট্রফি। 36.5 সেন্টিমিটার উচ্চতার এই ট্রফিটি প্রস্তুত করতে ব্যবহৃত হয়েছে 18 ক্যারেট স্বর্ণ। কিন্তু আপনি কি জানেন এই ট্রফিটি আসলে ভেতর থেকে ফাঁপা? আর কেনই বা 2038 সালের পর এই ট্রফিটি আর ব্যবহার করা যাবে না? দেশ টিভির বিশ্বকাপ ক্ষণগণনার আয়োজনে আজকে থাকছে ফিফা বিশ্বকাপের স্বর্ণালী ট্রফির আদ্যপান্ত। 1970 বিশ্বকাপ ফুটবল ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণ। ব্রাজিল যখন তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে চিরতরে জুলে রিমের ট্রফিটি নিজেদের করে নিল, তখন ফিফা পড়ল এক মহা চিন্তায়। কারণ বিশ্বসেরাদের হাতে তুলে দেওয়ার মতো কোনো ট্রফি তখন আর তাদের হাতে নেই। নতুন এক মাস্টারপিসের খোঁজে সারা বিশ্বের 50 জন শিল্পী জমা দিয়েছিলেন ডিজাইন। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে শেষ হাসি হেসেছিলেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিকা। মিলানের এক ট্রফি প্রস্তুতকারক কোম্পানির হয়ে তিনি তৈরি করলেন এমন এক ট্রফি যা আজ ফুটবলের শেষ কথা। মজার ব্যাপার হলো, উয়েফা ইউরোপা লিগের বর্তমান ট্রফিটির নকশাও কিন্তু কিংবদন্তি শিল্পী গাজানিগারই করা। 36.5 সেন্টিমিটার উচ্চতার এই বিশ্বকাপের ট্রফিটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 18 ক্যারেট সোনা, যার ওজন 5 কেজির একটু বেশি। কিন্তু এখানে আছে এক বিশাল টুইস্ট। ব্রিটিশ রসায়নবিদ মার্টিন পোলিয়াকভ 2010 সালে ফাঁস করেন এক অবাক করা সত্য। বিশ্বকাপের ট্রফিটি যদি ভেতর বাহির পুরোপুরি নিরেট সোনা হতো, তবে এর ওজন দাঁড়াতো প্রায় 70 থেকে 80 কেজি, অর্থাৎ একজন পূর্ণবয়স্ক মানুষের সমান। সেটি বয়ে নেওয়া তো দূর, এক হাতে তোলাও কারো পক্ষে হতো না সম্ভব। তাই সোনা বাঁচাতে এবং ট্রফিটিকে বহনযোগ্য করতে এর ভেতরটা রাখা হয়েছে ফাঁপা। বর্তমান সময়ে সোনার দাম ধরলে শুধুমাত্র এই বিশ্বকাপ ট্রফির ভেতরের সোনার দামই দাঁড়াবে প্রায় 4,25,000 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় 6.5 কোটি টাকারও বেশি। সোনালী ট্রফিটির নিচে আকর্ষণীয় সবুজ রঙের দুটি ব্যান্ড শোভা পাচ্ছে। সেগুলি সাধারণ পাথর নয়, মেলাকাইট নামের এক অতি মূল্যবান খনিজ পাথর। আগে নিয়ম ছিল 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন হলে ট্রফিটি স্থায়ীভাবে দিয়ে দেওয়া হতো। কিন্তু জুলে রিমের ট্রফি চুরির তিক্ত অভিজ্ঞতার পর নিয়ম বদলে ফেলে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এখন চ্যাম্পিয়ন দল মূল ট্রফিটি পায় মাত্র কয়েক মিনিটের জন্য।
উদযাপনের সময়টুকুতেই। এরপর দলটির হাতে ধরিয়ে দেওয়া হয় গোল্ড প্লেটেড রেপ্লিকা। আসল জাদুকরী ট্রফিটি ফিরে যায় জুরিখের ফিফা মিউজিয়ামে। কিন্তু ঘনিয়ে আসছে নতুন এক সমস্যা। বিশ্বকাপের সোনালী ট্রফিটির নিচে চ্যাম্পিয়নদের নাম খোদাই করার জন্য নির্দিষ্ট যে জায়গা আছে তা 2038 সাল নাগাদ একদম শেষ হয়ে যাবে। এরপর কি হবে? ফিফা কি ট্রফিটিতে নতুন কোনো অংশ যোগ করবে, নাকি আসবে একদম নতুন কোনো মডেলের বিশ্বকাপ ট্রফি? মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। শুরুর আগেই একের পর এক ধামাকা নিয়ে হাজির ফিফা বিশ্বকাপ 2026। বিশ্বকাপ ফাইনালের হাফ টাইম শোতে দর্শক মাতাবেন বিশ্ব সঙ্গীতের দুই সুপারস্টার শাকিরা ও ম্যাডোনা। সাথে থাকবে কে পপ সেন্সেশন বিটিএস। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো হতে যাচ্ছে এমন আয়োজন। এদিকে যুদ্ধের মাঝে ইরানের বিশ্বকাপ দলকে সংবর্ধনা দিয়েছে দেশটির হাজার হাজার সমর্থক। ফিফা বিশ্বকাপের বাকি নেই আর এক মাসও। এরই মধ্যে ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। ইতিহাসের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে একের পর এক চমক দেখাচ্ছে ফিফা। ফুটবলের ছন্দের সাথে এবার মাঠে দেখা যাবে সঙ্গীতের মূর্ছনা। বিশ্বকাপের ফাইনাল মানেই তুঙ্গস্পর্শী উন্মাদনা। হাফ টাইমে উত্তেজনার পারদ থাকে আকাশচুম্বী। এবার সেটিকে আরও বাড়িয়ে দিতে ফিফার নতুন চমক। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে থাকবে হাফ টাইম শো। মিউজিকের তালে উন্মাতাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালের হাফ টাইম শো এর লাইন আপ দেখলে চোখ উঠবে কপালে। একদিকে কলম্বিয়ান পপ সুপারস্টার শাকিরা, 2010 বিশ্বকাপের ওয়াকা ওয়াকার পর যিনি আবারও ফিরছেন 2026 বিশ্বকাপের থিম সং দাই দাই নিয়ে। আরেকদিকে মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। সাথে থাকবে দক্ষিণ কোরিয়ার কে পপ সেন্সেশন বিটিএস। এখানেই শেষ নয়, আয়োজনের কিউরেটর হিসেবে আছেন রক ব্যান্ড কোল্ড প্লের পিয়ানিস্ট ক্রিস মার্টিন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ঐতিহাসিক এই সঙ্গীত আয়োজনের মূল লক্ষ্য বিশ্বমানের বিনোদনের সাথে ফুটবলকে একীভূত করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উদ্যোগে সহায়তা করা। এই আয়োজনকে বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এদিকে বিশ্বকাপে খেলা না খেলার দোলাচলের মাঝেই বিদায়ী সংবর্ধনা পেল ইরান। তেহরানের ইনকিলাব স্কয়ারে হাজার হাজার সমর্থক ইরান জাতীয় ফুটবল দলকে বিদায় জানায়। যদিও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ খেলা এখনও অনিশ্চিত ইরানের, তবে এই বিদায়ী সংবর্ধনার মাধ্যমে বিশ্বকাপ যাত্রার সূচনা করল দেশটি। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে প্রস্তুতিতে কোনো কমতি রাখছে না মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শকদের জন্য যেমন থাকছে ভিসার বিশেষ সুবিধা, তেমনি মাঠের লড়াইকে রোমাঞ্চকর করতে যুক্ত হচ্ছে অত্যাধুনিক সব প্রযুক্তি। বিশ্বকাপ মানেই গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনা, আর এই উন্মাদনাকে আরো সহজলভ্য করতে বড় ঘোষণা দিল মার্কিন প্রশাসন। যারা নির্দিষ্ট ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন তাদের জন্য ভিসা বন্ড বা আর্থিক জামানতের কঠোর নিয়মটি সাময়িক স্থগিত করা হয়েছে। এর ফলে সারা বিশ্বে ফুটবল প্রেমীদের জন্য মার্কিন মুলুকে প্রবেশের পথ এখন অনেক বেশি সুগম। অভিবাসন বিশেষজ্ঞদের মতে পর্যটকদের উৎসাহিত করতে এবং স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি নিশ্চিত করতেই এই দূরদর্শী সিদ্ধান্ত। ভিসার পাশাপাশি আলোচনা এখন ফিলাডেলফিয়া স্টেডিয়াম। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই ভেন্যুটি সেজেছে এখন নতুন এবং আধুনিক সাজে। সম্প্রতি উন্মোচন করা হয়েছে এই স্টেডিয়ামের নতুন অবয়ব। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার পিচ। প্রথমবারের মতো এখানে ব্যবহার করা হয়েছে বিশেষ হাইব্রিড পিচ প্রযুক্তি। প্রাকৃতিক ঘাসের সাথে কৃত্রিম ঘাসের সংমিশ্রণে তৈরি এই হাইব্রিড পিচ মূলত ইউরোপের শীর্ষ লিগগুলোতে দেখা যায়। এটি যেমন আধুনিক, টেকসই, তেমনি বৃষ্টিতে ভিজলেও খেলার মান বজায় রাখতে সক্ষম। খেলোয়াড়দের পায়ের নিচে বলের নিয়ন্ত্রণ ও ড্রিবলিংয়ে বাড়তি সুবিধা দেবে এই প্রযুক্তি, যা মাঠের লড়াইকে আরও করবে গতিময়। সহজে ভিসা ও প্রযুক্তি নির্ভর আধুনিক মাঠ, সব মিলিয়ে 2026 বিশ্বকাপকে ইতিহাসের সেরা আসর হিসাবে গড়ে তুলতে মরিয়া যুক্তরাষ্ট্র। ফুটবল ভক্তদের অপেক্ষা এখন কেবল বাঁশি বাজার। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। আবারও ফরাসি লিগ চ্যাম্পিয়ন পিএসজি লিগ ওয়ানে ক্লাব দে লেসকে 2-0 গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা উল্লাসে মাতল লুই এনরিকের দল। এতে ফরাসি লিগে সর্বোচ্চ 14টি শিরোপার মালিক বনে গেল লা পারিসিয়ানরা। এদিকে কোপা ইতালিয়ার ফাইনালে লাজিওর স্বপ্ন ভেঙে শিরোপা পুনরুদ্ধার করেছে ইন্টার মিলান।
শিরোপা নিশ্চিত করতে প্রয়োজন ছিল মাত্র 1 পয়েন্ট। আর্জেন্টিনার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন পিএসজির গোলরক্ষক মাদভেই সাফানভ। একের পর এক অবিশ্বাস্য সেভে জাল অক্ষত রাখেন তিনি। প্রতিপক্ষ যখন গোল মিসের মহড়ায় ব্যস্ত, তখন সুযোগ কাজে লাগাতে ভুল করেনি পিএসজি। ম্যাচের 29 মিনিটে খাবিচা কাভারাজখালিয়ার দুর্দান্ত গোলে লিড নেয় সফরকারীরা। ম্যাচের যোগ করার সময় ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তুর্কি ইব্রাহিম এমবায়ে। 2-0 গোলের জয় নিয়ে ফরাসি লিগে নতুন রেকর্ড করে প্যারিসের দলটি। স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ই স্পোর্টসের বিশ্ব মঞ্চে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ। পাকিস্তানে শুরু হওয়া পাবজি মোবাইল গ্লোবাল ওপেনের সাউথ এশিয়া ফাইনাল 2026 আসরে অংশ নিচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ এশিয়ার বড় দলগুলোর বিপক্ষে লড়ছে বাংলাদেশের 4 দল। দলগুলোকে সমর্থন জানাতে 14 মে চট্টগ্রাম, 15 মে রাজশাহী ও 17 মে ঢাকার রবীন্দ্র সরোবরে বড় পর্দায় ম্যাচ উপভোগ করতে পারবেন ই স্পোর্টস প্রেমীরা। এছাড়াও সরাসরি খেলা দেখা যাবে পাবজি মোবাইলের অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে। এশিয়ার মঞ্চে ভালো করে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করাই মূল লক্ষ্য বাংলাদেশের। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।